ভরতপুরে যুবকের রহস্য মৃত্যুর পর হাসপাতালের ভিতরেই বাসিন্দাদের পুলিশের সামনে ঘণ্টাভর বিক্ষোভ। এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভরতপুর গ্রামীণ হাসপাতালে। সোমবার রাতের এই ঘটনায় পুলিশের সঙ্গে বাসিন্দাদের সামান্য ধাক্কাধাক্কিও হয়। পরে সেখানে আরও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সাবু শেখ, বয়স 35। তার বাড়ি ভরতপুর থানার খাটান পাড়ায়। তবে কয়েক মাস ধরে প্রতিবেশী সৈয়দকুলুট গ্রামের দ্বিতীয় স্ত্রীর কাছেই থাকতেন ওই যুবক। এদিন সৈয়দকুলুট গ্রামে তার দেহ উদ্ধার হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে 2004 সালে মৃত যুবকের দাদা আসিফ আলীকে দিনের বেলায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছিল। ওই দিন বিকেলে কান্দি সালার রাজ্য সড়কের ওপর ভরতপুর বিডিও অফিসের সামনেই খুনের ঘটনা ঘটে। এর কয়েক বছর পর সাবু শেখ বৌদি হাফিজা বিবিকে বিয়ে করেন। যদিও কয়েক মাস আগে দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর সাবু শেখ সৈয়দকুলুট গ্রামে শাহনাজ বিবিকে বিয়ে করেন। বিয়ের পর থেকে সেখানেই থাকতেন তিনি। পেশায় রাজমিস্ত্রি ফেরি করতেন তিনি। ঈদের কয়েকদিন আগে ঝাড়খণ্ড থেকে ফেরি করে বাড়ি ফেরেন। মৃতের এক আত্মীয় জানান, সোমবার বিকেল পর্যন্ত এই যুবক ভরতপুর গ্রামে ঘোরাঘুরি করছিলেন। এরপর তিনি সৈয়দকুলুট গ্রামের দ্বিতীয় স্ত্রীর কাছে যান। সেখানেই সন্ধ্যের পর তার দেহ উদ্ধার হয়। পরে রাতের দিকে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। কিন্তু তার আগেই ভরতপুর গ্রামীণ হাসপাতালে কয়েকশো বাসিন্দা বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত 8:30 নাগাদ ওই যুবকের দেহ হাসপাতালে পরীক্ষা করা হচ্ছিল। সেই সময় মৃতের প্রথম পক্ষের লোকজন সেখানে এসে পৌঁছন। তারা দাবি করেছিলেন যুবককে খুন করা হয়েছে। সেই সময় দ্বিতীয় পক্ষের স্ত্রী হাসপাতালে পৌঁছতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রথম পক্ষের লোকজন। হাসপাতালের ভিতরে দ্বিতীয় পক্ষের স্ত্রীর ওপর চড়াও হয় প্রথম পক্ষের লোকজন। তবে পুলিশ কোনো মতে ক্ষিপ্ত লোকজনের হাত থেকে ছাড়িয়ে আনেন দ্বিতীয় পক্ষের স্ত্রীকে। তাতে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় বাসিন্দাদের মধ্যে। পুলিশ বারবার ক্ষুব্ধ বাসিন্দাদের হাসপাতাল চত্বর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। পরে সেখানে পৌঁছন কান্দির এসডিপিও শাস্ত্রিক আম্বারদার সহ আরও পুলিশ। প্রায় 1 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসডিপিও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে যুবকের কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতের প্রথম পক্ষের স্ত্রী বলেন, আমার স্বামীকে খুন করা হয়েছে। খোঁজ নিয়ে দেখেছি বিকেল পর্যন্ত ভালোই ছিল। সৈয়দকুলুট গ্রামে যেতে এমন ঘটনা ঘটল। যদিও মৃতের শ্যালক আরজ শেখ বলেন, মৃত যুবক প্রথম পক্ষের স্ত্রীকে ছাড় দিয়ে দ্বিতীয় বিয়ে করেছিল। এদিন সৈয়দকুলুট গ্রামে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর লোকজন মাথায় জলও ঢালেন। পরে সেখান থেকে পুলিশ দেহ উদ্ধার করে। ঘটনাটা ঈদের দিনে মোটামুটি আমরা দেখে আসলাম, খুব ভালো ছেলে, সুস্থ। হ্যাঁ, ঈদ মুবারকও করে আসলাম। তা আসার পরে দেখছি হঠাৎ, তারপরে শুনছে যে স্ট্রোক করে মারা গেছে, না কিভাবে মেরে দিয়েছে আমরা কিছু বুঝতে পারছি না। সেই কারণে এখানে নিয়ে আসলাম। কান্দিতে পোস্টমর্টম রিপোর্টে যা ধরা পড়বে, যা বলবে সেটাই মানতে হবে। কি মনে করছেন কি আপনারা? আমরা কি মনে করবো, আমরা মানে সকালবেলায় যেটা দেখেছি, বর্তমান খুব ভালো ছেলে ছিল, চলাফেরা করছিল, গাড়িতে চেপে আসা যাওয়া করছিল। হ্যাঁ, পরে সন্ধ্যার দিকে ওই 7টা বাজে নাকি 6:30 6:30 পৌনে 7টার মধ্যে শুনছি যে মারা গেছে। কোথায় মারা হঠাৎ গেছে? সদগুলোতে, ওখানে কি করতে গিয়েছিল? ওইখানে শ্বশুর বাড়ি, মানে ওইখানে একটা বিয়ে করেছিল। আচ্ছা, মানে ও দুটো বিয়ে, একটা ভরতপুরে একটা সদগুলোতে, দিয়ে ওইখানে গিয়ে মোটামুটি ছাড় হয়ে গেছিল। ঠিক আছে, এবার ওই কারণে ও ওইখানেই থাকতো। কিন্তু কালকে আমরা তো ভাবছি যে মেরে দিয়েছে, না স্ট্রোক করেছে, আমরা কিছু বুঝতে পারছি না। হঠাৎ ভালো ছিল, কালকে আমাদের সঙ্গে বসেছিল 5টা। সেই কারণে পোস্টমর্টম রিপোর্টে যেটা বলবে সেটাই হবে। কি নাম যিনি মারা গেছে? সাবু শেখ। শ্বশুর বাড়ি কখন গিয়েছিল উনি? শ্বশুর বাড়ি তো ওইখানেই ছিল। আজকে মোটামুটি 3 দিন আগে এসছে, বিহারে ছিল। আচ্ছা, 3 দিন আগে বাইরে কাজ করতো। হ্যাঁ, বাইরে কাজ করতো। কি নাম যিনি মারা গেছে? সাবু শেখ। বয়স কত? বয়স 32-33 হবে। 30-32 হবে এরকম। বাড়ি কোথায়? বাড়ি ভরতপুর, ভরতপুর খাটানপাড়া। আপনার নাম? আমার নাম আরজ। কি হচ্ছেন আপনি? আমি ওর শালা হয়েছি।